সকলে দোয়া করবেন এবং দেখবেন 2 ঘন্টার ভিতরে আগুনটা মাসুদের দোকান, ওখান থেকে আগুন। মাসুদের দোকান কিসের দোকান এটা? ওটা হয়েছে যে ইলেকট্রনিক্স না, কারো দোকান যেন এরকম না হয়, তাই আমি সবার কাছে বিরোধী দলের কাছে, বাজার কমিটির কাছে, যাতে একটা ফায়ার সার্ভিস আমাদের ইমিডিয়েটলি এই বাজারে যেন থাকে, যাতে আর কোনো দিন এরকম দুর্ঘটনা না ঘটে, যাতে একটা দোকানে আগুন লাগলে একটা দোকান থেকে ক্ষতির সম্মুখীন হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, উপ সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল। এখানে এই মিয়ারহাট বাজারে ভোর 6টার দিকে আগুনের সংবাদ পেয়ে প্রথমে নিকটস্থ নেসারাবাদ ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট আসে। তারা জানায় যে আগুন বড় এবং সাহায্যের প্রয়োজন। আমরা অতি দ্রুত নিকটবর্তী বানারীপাড়া ফায়ার স্টেশন থেকে আরেকটি ইউনিট পাঠাই। তারাও আগুনের সংবাদ দেয় যে তাদের সাহায্যের প্রয়োজন। তারপরে নিকটবর্তী কাউখালী ফায়ার স্টেশন থেকেও আমরা একটি ইউনিট পাঠিয়েছি এবং পিরোজপুর জেলা কর্মকর্তাকে আমরা আগুনে পাঠিয়েছি। এবং আমি বর্তমানে সহকারী পরিচালক ফায়ার সার্ভিস বরিশালের ছুটিকালীন সময়ে সাময়িক দায়িত্বে আছি। আমিও বরিশাল থেকে আসছি। আমাদের 5টি ইউনিট আগুনে এসে আগুনের চারদিকে আগুনকে আমরা ঘেরাও করতে সক্ষম হয়েছি এবং বাজারের নিকটেই একটি বড় খাল থাকায় পানির সহজলভ্যতা হয়েছে। আমরা সুন্দরভাবে পাম্পগুলোকে সেট করে অগ্নি নির্বাপন করতে সক্ষম হয়েছি। আমরা 6টা 42 মিনিটে আগুনকে নিয়ন্ত্রণ দিয়েছি। কিছুক্ষণের মধ্যে অগ্নি নির্বাপন শেষ আমরা ঘোষণা দিব। তবে এই বাজারে আসতে যে অপ্রশস্ত রাস্তা এবং ফেরিঘাট থেকে এখানে পৌঁছতে যে ব্রিজের যে অপ্রশস্ততা ইত্যাদি কারণে আমাদের আসতে একটু সমস্যা হয়েছে। তারপরেও স্থানীয় জনসাধারণ, পুলিশ প্রশাসন, অন্যান্য বাজার কমিটি সকলের সহযোগিতায় আমরা এই ঝুঁকিপূর্ণ একটি আগুনকে সহজে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এবং এখানে আনুমানিক 30টির মতো কম বেশি হতে পারে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের রেকর্ড করা শুরু হবে, লিস্ট করা হবে কোন কোন দোকান ক্ষতি হয়েছে। আর এখানে আমরা একটি ফায়ার স্টেশন এখনও নেই। আমাদের ঊর্ধ্বতনদের নিকটে আমাদের অনুরোধ করব যে অচিরেই একটি ফায়ার স্টেশন যদি চালু করা সম্ভব হয় তাহলে এই মিয়ারহাট অগ্নিকাণ্ড দুর্ঘটনা প্রতিরোধ করা আমাদের জন্য সহজ হবে। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।